বরাবর হাত বেঁধে আসামি বানাইয়া আপনার দরজার সামনে নিয়ে আসছি। আমার আব্বাকে নবীজির দরবারে নিয়ে যান, আল্লাহ রসুলের দরবারে বইলা তওবা করে ক্ষমা করে আনেন। তখন হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, খানসামারে, তোমার বাবারে নিয়ে চলে যাও, তোমার বাবা যে অন্যায় করেছে, এই অন্যায়ের জন্য আমি নবীর দরবারের সামনে লজ্জিত, আমি রসুলের দরবারে দাঁড়াইতে পারবো না। চলে যাও, তুমি তোমার বাবারে নিয়ে চলে যাও। রাজশাহীবাসী ভালো করে শুনে যাবে, যারা মুসলমান। আহা, হযরত খানসামা কেঁদে ফেললেন, আব্বাজান, সিদ্দিকের দরজা থেকে আপনাকে আজ চলে যেতে হচ্ছে বাবা। চলে আদেলের দরজার সামনে চলে যায়, যিনি ন্যায় বিচার করেন। হযরত ওমরের দরজার সামনে যে সালাম দিলেন, হযরত ওমরের দরজার সামনে যে সালাম দিলেন। কে? বলে আমি খানসামা। কি জন্য আসছো খানসামা, বলো। বলে হযরত ওমর, আপনি তো নবীজির সাথে কথাবার্তা বলেন, আপনার অনেক কথায় আল্লাহর কোরআন আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। ওগো ওমর, আপনি নবীর দরজায় বলে আমার আব্বাকে ক্ষমা করান, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়। হযরত ওমর ডাক দিয়ে বললেন, খানসামা রে, তোমার আব্বার যে অপরাধ, এই অপরাধ আমি আমার রাসূলের দরজায় বলতে লজ্জা করতেছে। চলে যাও, আমি ওমর আজ কোনো উপকার করতে পারলাম না। খানসামা কেঁদে দিয়ে বলেন, আব্বা, আদেলের দরজা থেকে, ওমর ফারুকের দরজা থেকে আজকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি বাবা। চলেন হায়দারের দরজার সামনে দাঁড়াই, হযরত আলীর দরজার সামনে দাঁড়াই, যিনি রসুলের আহলুল বায়াত, রসুলের জামাতা, কলিজার টুকরা ফাতেমার স্বামী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নার স্বামী, হাসান আর হুসাইনের বাবা। উনি যদি চেষ্টা করে তাহলে হবে। আব্বা জান, আপনাকে আলীর দরজায় নিয়ে যাই। হযরত আলীর দরজার সামনে গেলেন, সালাম দিলেন। কে? বলে হায়দার, আমি হযরতে সালাবার কন্যা খানসামা আপনার সামনে আসছি। কেন রে খানসামা? বলে হুজুর, আবু বকরের দরজায় গেলাম, ওমরের দরজায় গেলাম, তারা সবাই আমরারে নাখোশ করে দিলেন। আমি আমার আব্বার হাত বেঁধে রশি টেনে আব্বাকে নিয়ে আসছি। আপনি নবীর দরজায় বলে আমার আব্বার জন্য ক্ষমার ব্যবস্থা করে দেন। হযরত আলী ডাকতে কই, খানসামারি, তোমার বাবাকে নিয়ে আমার দরজার সামনে থেকে চলে যাও, এমন অপরাধ আমি নবীর সামনে কোন মুখ নিয়ে তার সুপারিশ করব? চলে যাও, আজকে আমি পারবো না। এই কথা আমাকে বইল না রে খানসামা। হযরত খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বা জান, আপনি এমন এক ব্যর্থ পিতা, কোনদিন আর আমি খানসামার পরিচয় আপনি দিয়েন না। আব্বা গো, আপনি এত বড় অপরাধ করেছেন আব্বা। আবু বকর তাড়িয়ে দিয়েছেন, ওমর তাড়িয়ে দিয়েছেন, আলী তাড়িয়ে দিয়েছেন, এখন আমি কি করব? খানসামার সালাবা বললেন, বেটিরে, নবীর দরজার কাছে নিয়ে যাও, শেষ চেষ্টা করে দেখি আমার রসুলের পক্ষ থেকে কোনো সংবাদ আসে কিনা। খানসামা রশি টেনে টেনে ওই যে সেই দরজা, যদি কোনোদিন মদিনা শরীফে চলে যান তাহলে দেখবেন কেবলামুখী অবস্থায় রওজা শরীফের বাম পাশে একটা দরজা আছে। এই দরজার নাম বাবে জিব্রাইল। এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। বাবে জিব্রাইলের পিছনে আরেকটা দরজা আছে, বাবুন নেসা। এই দরজা দিয়ে মহিলারা এসে আম্মাজানদের হুজরার পাশে দাঁড়ায় নবীর কাছ থেকে মাসালা জানতেন। তার একটু ভিতরেই যদি ঢোকেন, আহলুস সুফফা সাহাবী তারা থাকতেন। ঘর ছিল না, বাড়ি ছিল না, জমি জমা ছিল না, টাকা পয়সা ছিল না। দিনহীন হইয়া আমার রসুলের দরজায় তারা ঘুমাইতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এখন যদি মদিনা শরীফে যান তাহলে রিয়াজুল জান্নায় ঢুকতে হলে বাবুন নেসা দিয়ে আপনাকে ঢুকাবে। বাবুন নেসা দিয়ে ঢুকার পরেই বাম পাশে একটা টিলা পাবেন, এই স্টেজের মতো একটা জায়গা পাবেন, রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওইখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে 170 জন 80 জন অথবা
কম বেশি করে সাহাবীরা ওইখানে বসবাস করতেন। জমি ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, সন্তান ছিল না, স্ত্রী ছিল না, টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না। ওইখানে তারা থাকতেন। নবীজির দরবারে খাবার আসলে খাইতেন, না আসলে সাহাবীরা না খেয়ে থাকতেন। তাদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 180 জন মতান্তরে কম বেশি সাহাবীরা ওই দরজায় থাকতেন, ওইখানে ঘুমাইতেন, ওইখানে তারা রাত্রি যাপন করতেন। ওইখানে খেয়ে না খেয়ে নবীজির কাছ থেকে তারা হাদিস শিখতেন। খেয়ে না খেয়ে মসজিদে নববীতে সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। যুদ্ধের প্রয়োজন আসলে জিহাদের ময়দানে চলে যেতেন। কেউ শহীদ হতেন, কেউ আর কোনোদিন ফিরে আসতেন না। কেউ আবার দিন দাওয়াতের জন্য তারা বাহিরে চলে যেতেন, কোনোদিন আর ফিরে আসে নাই। আহলুস সুফফা সাহাবী এই দরজা দিয়ে খানসামা এসে দাঁড়ায়া সালাম দিলেন। কে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খানসামা আসছি। কি জন্য খানসামা বলো? বলে হুজুর, আপনার আশা আমি রশি বেঁধে দড়ি ধরে নিয়ে আসছি নবীজি। হযরত আবু বকরের দরজায় গিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছে। ওমরের দরজায় গেলাম, তাড়িয়ে দিল। আলী হায়দারের দরজায় গেলাম, তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ, আপনার দরজার সামনে দাঁড়াইলাম নবীজি। আপনি আমার আব্বারে আল্লাহর কাছে বইলা মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, খানসামা রে, তোমার বাবার যে মস্ত বড় অপরাধ, এই অপরাধ রবের পক্ষ থেকে ফরমান না আসা পর্যন্ত আমি রাসূল কোনো সিদ্ধান্ত তোমাকে দেব না। তোমার আব্বাকে চলে যেতে বলো, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। হযরতে খানসামা চলে গেলেন, বাবার হাতের রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বা যান, পৃথিবীর যেখানে মন চায় আপনি সেখানে চলে যান। আমি মেয়ে হয়ে আপনার আর কোনো উপকার করতে পারলাম না। আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, আলী তাড়িয়ে দিলেন। নবীজির দরজা থেকে আজকে মাহরুম হয়ে গেলেন। আব্বা গো, কোনোদিন আমার খানসামার পরিচয় আর দিয়েন না। আমি যে আপনার বেটি, এই পরিচয় আর আপনি দিয়েন না। আর আপনি আমার বাবা, ক্ষুধা মাপ না করলে আমি সন্তান আপনার বাবার পরিচয় পর্যন্ত আজাদ দেব না। হাজিরিন, ভালো করে শুনেন, রব্বুল আলামিন যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ আল্লাহ ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, বল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দারা, নফসের সাথে তুমি যত গুনাহ করো না কেন, গুনাহ করতে 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 আসমান ভরে ফেলেছো। গুনাহ করে করে জমিন তোমার ভরে গেছে। সাগর আর নগরের কোথাও তোমার আর গুনাহ বাকি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, শোনো বান্দা, নিশ্চয় আমি রব তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মাফ করে কে? একসাথে বলেন, জোরে বলেন, মাফ করে কে? মাফ করবে কে? মাফ চাবে কে? মদিনার পাহাড়ে পাহাড়ে খুঁজতে 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 সালাবারে পাহাড়ের এক কোনায় পেয়ে গেলেন। সালমান ফার্সি দাঁড়ায় বললেন, সালাবা, সুসংবাদ নিয়ে আসছি, মাথা উঠাও। সালাবা বললেন, সালমান রে, কি সুসংবাদ আনছো? আলী বলে, সালাবা রে, আল্লাহর নবী জানিয়েছেন খোদার পক্ষ থেকে তোমার মাফের সুসংবাদ আসছে। আল্লাহর নবী আমাদেরকে তোমাকে নিতে পাঠিয়েছে। চলো, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালাম খুশির আতিশে
নিঃশব্দে দ্রুত গতিতে মদিনা শরীফ আসলেন। কিন্তু তখন ফজরের আজান হয়ে গেছে, সুন্নত পড়ে নবীজি জামাতে দাঁড়িয়ে গেলেন। আহা, নামাজ শুরু হয়ে গেল। সমস্ত মসজিদের একবারে কোনায় কোনায় মুসল্লি ভরা। সালাবা জায়গা পেলেন না, সবার পিছনে ওযু করে যখন ঢুকলেন, দরজার পাশেই তার জায়গা হয়ে গেল। তিনি দরজার পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন। বুঝেন তো, যার কালবে কোরআন এসেছে তার তেলাওয়াত কত সুন্দর ছিল। যার কালবে কোরআন এসেছে, যার কলবে কোরআন আল্লাহ নাযিল করেছে, তার তেলাওয়াত কত সুন্দর ছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি সূরা তাকাসুর শুরু করলেন, আল্লাহুমুত মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই। কতদিন কত সময় পর্যন্ত আমি আল্লাহকে ভুলে যাই। আমার রব বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর কবর কবর। হযরত সালাবা আল্লাহুমুত তাকাসুর করে নবীজি যখন টান দিলেন, সালাবা রাদিয়াল্লাহু আনহু শরীর কাঁপতে শুরু করলো। আহা, হাত্তা যুরতুমুল মাকাবির বলে নবীজি যখন টান দিলেন, তখন হযরত সালাবার শরীর কেঁপে কেঁপে একটা চিৎকার দিয়ে উঠলেন। আহ করে চিৎকার দিয়ে সালাবা মসজিদে নববীর বারান্দার মধ্যে তিনি পড়ে গেলেন। আমার রব মালিক মালাকুল মউতকে দিয়ে তাকে নিয়ে চলে গেলেন। আহা, তার আত্মাকে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন। প্রিয় নবীজি নামাজ শেষ করলেন, দেখলেন সালাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবী বললেন, সালাবারে তোমরা মসজিদের ভিতরে শোয়ায় রাখো। মসজিদের নববীর ভিতরে সালাবাকে শোয়ায় রাখা হলো। সাহাবীরা দেখার জন্য আসলো। দিন হয়ে গেল। নবীজি বললেন, কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো, কাফন দাফন আনো, আমার সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো। মসজিদে গোসল করায় এনে হযরত সালাবাকে মসজিদ নববীর বারান্দায়, মসজিদ নববীর ভিতরে রেখে দেওয়া হলো। সালাবার মেয়ে হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বাবার দরজার সামনে আসলেন। বাবার বুকের মধ্যে মেয়েটা কেঁদে কেঁদে বলেন, আব্বা জান, আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনাকে মন্দ বলেছিলাম আব্বা। আজকে দুনিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে আপনি এসেছেন, তওবা নিয়ে ফিরে এসেছেন, কিন্তু আব্বা ডাকটা আপনি আর শুনলেন না। আব্বা জান, আপনাকে কষ্ট দিয়েছিলাম, ক্ষমা চাওয়ার আর সুযোগ হলো না। আপনার খানসামাকে আপনি একা রেখে চলে যাচ্ছেন আব্বা জান। আমার মাও নাই, আমি এতিম হয়ে গেলাম, কে আমারে দেখবে? হযরত খানসামা কাঁদতেছিলেন। আল্লাহর নবী পিছনে দাঁড়ায় যে বলেন, খানসামারে কান্না বন্ধ করো, তোমার বাবা সালামা নাই, তাতে কি হয়েছে বলো? আমি রাসূল যদি তোমার বাবা হয়ে যাই, আমার ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে তোমার কেমন হবে? খানসামা কান্না বন্ধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? রাসূল আমার বাবা হবে, ফাতেমা আমার বোন হবে, হযরত আয়েশা সিদ্দিকা আমার মা হবে। এর চেয়ে বড় পাওয়া খানসামার জীবনে আর কিছু নাই। খানসামারে কান্না বন্ধ করে বাড়ি চলে যাও, তোমার আব্বার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আজকে আমি রাসূল তোমার আব্বার উপরে রাজি হয়ে গেছি। জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহ নবী বললেন, জানাজা তৈরি করো তোমরা। খানসামার লাশ সামনে নিয়ে যাওয়া হলো। সব সাহাবীরা তার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর মেহবুব নবীজি মসজিদে হুজরা শরীফ থেকে বের হইয়া তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু বৃদ্ধ বুড়া আঙ্গুল, যেটা বুড়া আঙ্গুল পার, আঙ্গুলগুলি চেপে 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 কাদা লাগলে একেবারে পানি, রাস্তা যখন পিচ্ছিল হয়ে যায়, মানুষ যেমন পা দিয়ে চেপে চেপে হাঁটে, নবীজি মদিনার রাস্তা চেপে 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 হাঁটতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
জীবনে কোনোদিন সুন্নাহর ভিতরে আপনাকে এইভাবে পা দিয়ে চেপে চেপে হাঁটতে দেখি নাই। আজকে কেন গো নবীজি আপনি পা দিয়ে চেপে চেপে হাঁটেন? আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, আমার সালাবার জানা যায় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠাই দিয়েছে যে সারা মদিনায় পা ফালানোর মতো কোনো জায়গা আজকে মদিনা শরীফে নাই, যার কারণে ফেরেশতাদের শরীরে পায়ের আঘাত লাগবে বিদায় আমি নবী পা চেপে 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 আসতেছিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এইভাবে সারা রাত কাঁদতেছিলেন। পরের দিন নবীজি আসরের নামাজের সময়, দুঃখিত, পরের দিন নবীজি জোহরের নামাজের পরে বললেন, সাহাবীরা শুনছো সুসংবাদ আসছে? বলে কি সুসংবাদ? তোমাদের সাহাবাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবা কেঁদেছিল কার কাছে? আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। 30 দিন পর্যন্ত সাহাবা এইভাবে কাঁদতে লাগলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার রব বলেন, এ বান্দারা, যদি তোমরা ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর সাহায্য নাও, 2 পদ্ধতিতে সাহায্য নেবা। 1 নম্বর সবরের মাধ্যমে সাহায্য নেবা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2 নম্বর নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে তুমি সাহায্য নেবা। নামাজ শেষ করার পরে যখন রবের আসমানে হাত বাড়াবেন, আমার আল্লাহ ওই হাত, বান্দার হাত আমার আল্লাহ ফিরায় না। নামাজ পড়ে যে হাত আপনি তুলবেন, ওই হাত আল্লাহ ফিরায় না। নারীরা রে, যদি কোনোদিন বিপদে পড়ে যান, তাহাজ্জুদের সময় উঠে যান। যদি সন্তান না হয়, তাহাজ্জুদের সময় হাত বাড়ায় দিয়ে তওবা করেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনার জন্য আমি মাপ চাইতেছি। আল্লাহ তাহাজ্জুদের সময় হাত বাড়াইলাম, তোমার নবীর জবান থেকে শুনেছি জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। তোমার রাসূলের দরজা থেকে শুনেছি অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। তোমার কোরআন থেকে আমি শুনেছি আল্লাহ নামাজের মাধ্যমে তোমার সাহায্য চাইতে তুমি হুকুম দিয়েছো। আল্লাহ আমি নামাজ পড়ে তোমার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ বান্দিরে বান্দারে ফিরাইও না। আল্লাহ আমার একটা সন্তান দাও, আমার স্বামী বেকার, স্বামীর কর্মসংস্থান দাও, আমার স্বামী অসুস্থ তুমি সুস্থ বানায় দাও, আমার বাচ্চা অসুস্থ তুমি সুস্থ বানায় দাও। এ পুরুষ সমাজ, নামাজ শেষ করেছেন, রবের আসমানে হাত বাড়ায় দেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ অভাবে পড়ে গেছি, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আপনার হাত আল্লাহর দরজা থেকে শূন্য আসবে না। আমার রবের আসমানে হাত কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, যিনি সমস্ত জাহানের রব, আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। নামাজে দাঁড়িয়ে আপনি রবের সাথে কথা বলা শুরু করলেন। নামাজে দাঁড়িয়ে কথা হচ্ছে আল্লাহর সাথে, তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শুরু হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। এই জন্য বলা হয়েছে সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। ওই সময় বান্দা আল্লাহর সাথে কথা বলতে থাকে আর আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকে। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। আর আপনি যখন অজু করে তাসবিহ হাতে নিয়ে ঘরের ভিতরে চুপচাপ বসে রাতের আধারে দুরূদ শরীফ শুরু করে দেন, তখন এই দুরূদ সরাসরি আমার রাসূলের সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা দুরূদ পড়তে দেরি হয়,
আল্লাহর ফেরেশতারা আমার কাছে দুরূদ পৌঁছাইতে দেরি হয় না, অথবা অন্যান্য হাদিসের ভিতরে আসছে দুরূদগুলি ফেরেশতারা পৌঁছায় দিয়ে দেয়, অথবা ওই দুরূদের আওয়াজ নবীজি নিজে কানে শুনতে পায়। যদি ইশক হয়, ওই উম্মতের সাথে নবীর সম্পর্ক হয়ে যায়, তাহলে ওই উম্মতের মাঝে আর নবীর মাঝে কোনো পর্দা থাকে না। আসমাউ সালাতুকুম বিল আওয়াসিতা বিনা মাধ্যমে শুনতে পায়। যখন দুরূদ শরীফ আপনি পড়বেন, তখন মনে রাখবেন আপনার সাথে মদিনার কানেকশন হয়ে গেছে। আপনার দুরূদ নবীজির দরবারে পেশ করা হলো। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা পর্যন্ত নবীজির দরবারে পেশ করা হয়। ইয়া নবী আল্লাহ, অমুক ব্যক্তি আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম ঘরের মধ্যে বসে বসে তাফসীরুল কোরআন মাহফিলের রাজশাহী প্রভাতে বসে বসে দুরূদ পড়তেছে। আপনার চেহারা, আপনার নাম, আপনার পরিচয় দেওয়া হয়। এই জন্য দুরূদ ওযু ছাড়া হয় না। এই মাসলাটাও জানি যে ওযু ছাড়া দুরূদ হয় না। ওযু ছাড়া দুরূদ পড়া যাবে না, ওযু নিয়ে দুরূদ পড়তে হবে। ওযু ছাড়া দুরূদ হবে না। দুরূদ শরীফ পড়ার আগে ওযু করবেন, কারণ আপনার সাথে আল্লাহর সম্পর্ক, নবীর সম্পর্ক হয়। নামাজ যেমন ওযু ছাড়া হয় না, কারণ নামাজে আল্লাহর সাথে সম্পর্ক হয়। দুরূদে নবীজির সাথে উম্মতের সম্পর্ক হয়। এই আধ্যাত্মিকতা যদি বুঝেন, তাহলে উম্মত দুরূদ কখনো ছাড়বে না, উম্মত দুরূদ ছাড়বে না, উম্মত দুরূদ ছাড়বে না। দুরূদের উপরে বিশ্ববিখ্যাত ইমামরা কিতাব লিখে গেছেন, বিশ্ববিখ্যাত ইমামরা কিতাব লিখেছেন। শুধু কি তাই? আল্লাহর কুরআন বলল, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠাইতে থাকে। একটা জবান বন্ধ হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের ময়দান, জিহাদ শুরু হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা থেকে তাবুকের প্রান্তর 1-2 মাইল না, প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব রাস্তা। 600 কিলোমিটার। হাজারের মাঝামাঝি কোন একটা সময় মুহূর্ত হবে, আমার প্রকৃত সময় স্মরণে নাই। মদিনা শরীফে তখন প্রচন্ড গরম। এখন যারা হজে যাচ্ছে, প্রচন্ড গরম। কোন ব্যক্তি যদি হজে যায়, আপনার আত্মীয় স্বজন বা এখানে কেউ যদি হাজি থাকেন, যদি হজে যাওয়ার নিয়ত থাকে, মনে রাখবেন মধ্যপ্রাচ্য এখন প্রচন্ড গরম। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরাফাতের মাঠে হবে। আমার চোখের সামনে 2 জন হাজি গরমে স্ট্রোক করে মারা গেল, আমার চোখের সামনে আরাফার মাঠে। আরাফা মুজদালিফাতে হাজি মারা যায়, মুজদালিফা থেকে জমারাতে আসার সময় হাজি মারা যায়, জমারাত থেকে ফিরে মিনার মাঠে যাওয়ার সময় হাজি মারা যায়, অথবা জমারাত থেকে কাবাতে আসার সময় অনেক হাজি মারা যায়। মনোযোগ দিবেন। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। কাফেররা 1 লক্ষ রোমান সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে। মদিনা চিরদিনের জন্য একেবারে বিস্মার করে দিবে 1 লক্ষ সেনাবহর। নবী আমার মদিনাতে ডাক দিলেন, হে মদিনাবাসী, কে আছো আমার সাথে? তোমরা জিহাদের ময়দানে যাবা। তখন মদিনাতে নিয়মিত কোনো সৈন্যবাহিনী নাই। আমাদের যেমন নিয়মিত একটা সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ প্রশাসন আছে, অথবা রিজার্ভ ফোর্স আছে। যারা ক্যাডেট করেছেন তারা হচ্ছেন রিজার্ভ ফোর্সের সদস্য। যারা ক্যাডেট করে সদস্য, যারা ক্যাডেট করেছেন তারা বাংলাদেশের রিজার্ভ ফোর্সের সদস্য। আপনারা কোনোদিন যুদ্ধের ডাক আসলে যুদ্ধের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে, আপনি রিজার্ভ ফোর্সের একজন সদস্য। বাংলাদেশের লক্ষ লক্ষ রিজার্ভ ফোর্সের সদস্য আছে। এরা হচ্ছে অনিয়মিত, অর্থাৎ নিয়মিত না। যুদ্ধ লাগলে তারা যাবে, কিন্তু নিয়মিত সেনাবাহিনী, নিয়মিত বিজিবি আছে, নিয়মিত আনসার আছে, আনসার ব্যাটালিয়ন আছে, আর্মড আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন ধরনের নিরাপত্তা বিশিষ্ট সেনা সদস্য আছে বাংলাদেশে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। বিমান বাহিনী, নৌবাহিনী আছে। আল্লাহ নবীর জমানাতে নিয়মিত কোনো সৈন্য ছিল না। নবী জিহাদের জন্য ডাক দিতেন, শত স্ফূর্ত হয়ে সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জিহাদের ময়দানে তারা আসতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রচন্ড যুদ্ধের দামামায়
প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, বিদায় নিয়ে আসো। সবাই আপনজনদের কাছ থেকে বিদায়ের জন্য চলে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তার মুহাজির ভাই বললেন, সালাবা রে, তুমি আমার আনসারী ভাই, তুমি তো যুদ্ধে যাচ্ছ না, আমি জিহাদে চলে যাচ্ছি। যদি ফিরে আসি তাহলে তো দুনিয়াতে দেখা হবে, আর যদি ফিরে না আসি তাহলে দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। কিন্তু তুমি আমার ভাই হিসেবে আমি তোমার কাছে আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমানত রেখে গেলাম, আমানত। হযরত সালাবা তিনি প্রত্যেক দিন তার ভাই, স্ত্রী এবং সন্তানদের জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে যান, প্রয়োজনগুলি পুড়িয়ে দেন, বিভিন্ন ধরনের উপঢৌকন বাড়িতে পাঠান। কিন্তু একদিন শয়তান তারে ধোঁকা দিল। শয়তান ডাক দিয়ে বলল, সালাবারে, প্রত্যেক দিন তুমি তোমার ভাইয়ের বাড়ির প্রয়োজন মিটাও, কিন্তু তোমার ভাইয়ের স্ত্রীকে তো একটা দিনও দেখো নাই। দেখতে কেমন দেখা যায়, তুমি একটা বার দেখে নাও। শয়তান যখন ধোঁকায় দিয়ে বসলো, সালাবা রাদিয়াল্লাহু আনহু ধোঁকায় পড়ে গেলেন। খাবার দিতে যাইয়া পর্দা সরাইয়া তার মুহাজির ভাইয়ের স্ত্রীর সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলেন। ওই মহিলার হাত চেপে ধরলেন। তখন হযরত সালাবাকে ওই মহিষী নারী ডাক দিয়ে বললেন, সালাবারে, আল্লাহর পক্ষ থেকে তোমার ভাই আমার স্বামী আমাদেরকে আপনার কাছে আমানত দিয়ে গেছে। আপনি কি করতেছেন? আপনি কি বুঝতে চেষ্টা করেন? আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাথে সাথে সালাবা হাত ছেড়ে দিলেন, থরথর করে তিনি কাঁপতে লাগলেন। ভাই বুঝুন, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ওই স্মরণ আসার সময় তার অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। মাগরিব যে পড়েন নাই, মুমিন যদি হয়ে থাকেন, অন্তর ভয়ে কাঁপবে, আল্লাহ আমি মাগরিব ছেড়ে দিছি। হিসাব করেন, মুমিন আছে কয়জন? এই কোরআন থেকে বুঝে যান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন তারা আল্লাহর স্মরণ আসার সাথে সাথে খোদার ভয়ে অন্তর থরথর করে কাঁপতে থাকে। সালাবার হাত কাঁপতে লাগলো, শরীর কাঁপতে লাগলো, চোখ দিয়ে পানি এসে গেল। হায় রব, আমি ভুল করে ফেলছি, অবাধ্য গোলাম মনিবের অবাধ্য হয়ে গেছে আজ। হায় হায় আমার উপায় কি হবে? হায় হায় আমার উপায় কি হবে? হায় হায় আমার উপায় কি হবে? আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি আল্লাহর সাথে বেঈমানি করে ফেলেছি, আমি ওয়াদা নষ্ট করে ফেলেছি, মনিবের সাথে বেঈমানি করেছি, আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করেছি। হায় হায় আমার উপায় কি হবে? তার শরীর কাঁপতে লাগলো, মন কাঁপতে লাগলো, দেহ কাঁপতে লাগলো, চোখ দিয়ে কান্না করে করে তওবা করতে লাগলেন, হায় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। অথচ মুসলমান মিথ্যা বলে, অন্তর কাঁপে না, নামাজ ছেড়ে দেয়, অন্তর কাঁপে না, রোজা ছেড়ে দেয়, অন্তর কাঁপে না, বেহা নারীদের নাচ দেখে, অন্তর কাঁপে না, অন্য নারীর দিকে কুদৃষ্টিতে তাকায়, অন্তর কাঁপে না, অন্যের জমি মেরে খায়, অন্তর কাঁপে না, সুদের কারবারি করে, অন্তর কাঁপে না, ঘুষের কারবারি করে, অন্তর কাঁপে না, অন্যের জমি মেরে দিল, অন্তর কাঁপে না, ভাইয়ের জমি মেরে দিল, অন্তর কাঁপে না, বোনের জমি মেরে দিল, অন্তর কাঁপে না। এত গুনাহ করার পরেও যাদের অন্তর কাঁপে না, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। ভাই মনোযোগ দিবেন।
সালামা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেলেন, মদিনার পাহাড়। যদি কোনোদিন মদিনা শরীফে যান, ওয়াদে জিন পাহাড়ি উপত্যকা, যদি মদিনা শরীফে চলে যান, জামে মদিনা ইউনিভার্সিটি যেটা একবারে ওয়াদি মুবারকের পাশে মদিনা ইউনিভার্সিটি, ওয়াদি মুবারক। এই যে আমার হাতে যে আংটি দেখতেছেন, এটাকে বলা হয় ওয়াদি আল আকিক। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেছেন, এই ওয়াদি মুবারকের পানি হলো মুবারকময় পানি, এই উপত্যকার পানি মুবারকময় পানি বলতেন। বন্ধু, এই ওয়াদি মুবারকের পাশেই মদিনা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটির পরে পাহাড়ি এলাকা। বন্ধু, পাহাড়ি এলাকায় হযরতে সালামা চলে গেলেন, কাঁদতে লাগলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, পাহাড়ের সিজদার মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। বেশি কিছু না, শুধু ভুলে তার ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরেছিল, এই ভুলের জন্য সালামা কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে মাস চলে গেল। তাবুকের যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। যুদ্ধ হলো না, 30,000 সেনাবাহিনীর কথা শুনে 1 লক্ষ কাফের সেনারা সেদিন পালিয়ে চলে গেল। তারা যুদ্ধের ময়দানে আসতে সাহস করল না। তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি 1 মাস পর্যন্ত অবস্থান করে ফিরে চলে আসলেন। দেখি 1 মাসের ভিতরে কাফেররা আর আসে কিনা। সেই দিন মুসলমানের নাম শুনে কাফেররা থরথর করে কাঁপতো। সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রাহিমাহুল্লাহ সেই দিন দ্বারা ভাষণে বলেছিলেন, হে মুসলমান আমিররা, মুসলমান সেনারা, বাইতুল আকসা বিজেতা মুসলিম বাহিনী, তোমরা এই মেসেজ ছড়ায় দাও, মুসলমান মাথা উঁচু করে থাকবে যদি মুসলমানদের আমিররা 3টা জিনিস ছেড়ে দেয়। 1 নাম্বার ক্ষমতার লোভ, 2 নাম্বার নারীর লোভ, 3 নাম্বার মদের লোভ, নেশার লোভ। ক্ষমতা, নারী, মদ, 3টার লোভ যদি মুসলমান আমিরদের থাকে, তাহলে সারা জীবন মুসলমানরা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। 3টা লোভ যদি মুসলমানদের মধ্যে না থাকে, তাহলে মুসলমানদের সামনে কুফার বাহিনী মাথা নত করে থাকবে, একটা জবান বন্ধ থাকবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আমাদের ইতিহাস ভুলে গেলাম, আমরা আমাদের ঐতিহ্যগুলি ভুলে গেলাম, আমরা আমাদের গোড়ার কথা ভুলে গেলাম। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে প্রিয় নবীজি সাহাবীরা যার যার বাড়ি চলে গেলেন। ওই আনসারী সাহাবী, মুহাজির সাহাবী বাড়ি চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, বলো তো আমার ভাই সালামা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে, বলো বলো আমার ভাই সালামা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে, আমানত কি ঠিক মতো রেখেছিল কিনা বলো। অথচ আমাদের দেশে কি অবস্থা দেখেন, আপন ভাইয়ের জমি মেরে দেয়। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিন পরিমাণ হাসরের ময়দানে বান্দারা হক নষ্ট করি বান্দাকে এইভাবে ঘোরাইতে থাকবে আমার আল্লাহ। তখনও আমার আল্লাহ তার ফয়সালা টান দেবে না। আল্লাহর নবী বললেন, সমস্ত মানব জাতির হিসাব হবে, সমস্ত জিন জাতির হিসাব টানা হবে, সমস্ত ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবেন, সমস্ত মাখলুকদের হিসাব আল্লাহ টানার পরে তারপরে ওই সমস্ত হক বিনষ্টকারী বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন। যারা সম্পদের যাকাত দেয় না আল্লাহ তাদেরকে ডাক দিবেন, যারা মানুষের হক মেরে খায় আল্লাহ তাদেরকে ডাক দিবেন। ডাক দিয়ে আমার রব আমার আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন। এরপরে যদি রবের দয়া হয় তাহলে মাফ করবে, আর দয়া না হলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। যদি দয়া না হয় তাহলে আমার আল্লাহ তারে মাফ করবে না। হে নারী সমাজ, স্বামীর হক নষ্ট করবেন না। হে নারী সমাজ,
শাশুড়ির হক নষ্ট করবেন না, শ্বশুরের হক নষ্ট করবেন না। এ নারী সমাজ, আপনাদেরকে বলতেছি যে নতুন বৌমা, মেয়েটা আপনার ঘরে এসেছে, ওটা আপনার মেয়ের মতো, আপনি ওর হক নষ্ট করবেন না, ওকে কষ্ট দিবেন না, ওকে আপনি যন্ত্রণা দিবেন না। ওর ব্যথায় আপনার ব্যথিত থাকতে হবে, তার দুঃখে আপনাকে দুঃখী থাকতে হবে, তার সুখে আপনাকে সুখী থাকতে হবে। হযরতে তাহেরা তাইয়্যিবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন মক্কায়, ইয়ামান দুঃখিত, ওই তায়েফের ময়দানে অভাব চলতেছিল, দুর্ভিক্ষ চলতেছিল। সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি শুধু তায়েফ থেকে তিনি আসলেন মক্কা, এসে বললেন, খাদিজা রে, আমার কলিজার টুকরা বেটা মোহাম্মদ আমিন কোন জায়গায়? তখন ইসলাম আসে নাই, শুনে যান, তখনও কোরআন নাজিল হয় নাই, তখনও কোরআন নাজিল হয় নাই। হযরত খাদিজার কাছে সালিহাত হালিমাতুস সাদিয়া বললেন, খাদিজা রে, আমার সন্তান মোহাম্মদ আমিন কোন জায়গায় আছে বলো। বলে, আপনার সন্তান মোহাম্মদ আমিন ব্যবসার জন্য গিয়েছেন। বলে, খাদিজা রে, আমি অভাবের তাড়না নিয়ে আমি আমার দুধ সন্তান কলিজার বেটার কাছে আসছি কিছু ভরণ পোষণ খাবার দাবার গম জবের জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা তিনি তখন ডাক দিয়ে বললেন, আম্মা জান, চিন্তা করবেন না, আপনার বেটা নাই তাতে কি হবে, আমি তো আছি। 12টা উট বুঝাই করে খাবার দাবার দিয়ে, পণ্য সামগ্রী দিয়ে, গম জব দিয়ে আমার নবীজির স্ত্রী, আমাদের মা তাহেরা তাইয়্যিবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি 12 জন লোক দিয়ে হযরত হালিমাতুস সাদিয়াকে তায়েফ পর্যন্ত পৌঁছাই দিলেন, যেন হালিমার কোনো কষ্ট না হয়। শাশুড়ির কিভাবে খেদমত করতে হয় হযরত আম্মা জান খাদিজা দেখাই দিয়ে গেছেন। নারী সমাজ, কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব ডাক দে বলেন, বান্দারে, যদি কৃতজ্ঞ হও তাহলে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তোমারে আমি ইন্না আযাবি লাশাদীদ শক্ত শাস্তি দেব। দুনিয়াতেও শাস্তি পাবা, মরণেও শাস্তি পাবা, কবরেও শাস্তি পাবা, হাসরের ময়দানেও তোমরা শাস্তি পাবা। এই জন্য কৃতজ্ঞ হতে হবে। নারী সমাজ, কৃতজ্ঞ হন। হে নারী সমাজ, কৃতজ্ঞ হন। হে পুরুষ সমাজ, কৃতজ্ঞ হন, আপনার মালিকের প্রতি কৃতজ্ঞ হন। একটা কুকুর বেঈমানি করে না। আপনি একটা কুকুরকে খাওয়াবেন, সকালবেলা বাসি ভর্তা দেন, তার খাবার তেমন কোনো ভালো কিছু থাকে না, একটা মাটির বাসনের ভিতরে তার খাবার আপনি দিয়ে দিলেন, কিন্তু তারপরে কুকুর আপনার সাথে বেঈমানি করে না। আপনি কুকুরটা মারা যাবে কিন্তু শত্রু ঢুকতে দেবে না, কুকুর মরে যাবে কিন্তু বাড়ি পাহারা দিবে। একটা কুকুর বেঈমানি করে না, কিন্তু একটা সন্তান 40 বছর বাবা মা লালন পালন করার পরেও ওই সন্তান বাবা মাকে গালি দেয়, ওই সন্তান বাবা মাকে লাথি মারতে চায়, ওই সন্তান বাবা মাকে থাপ্পড় দিতে চায়। ওরা কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ এই নবীকে দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য পাঠাইলেন। আল্লাহর নবী দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। কিভাবে দেখেন, নবীজির একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, তার নাম দাহিয়াতুল কালবি। নবীজির সামনে বসে কাঁদতেছিলেন। দাহিয়া, কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি এই জন্যে, নবী গো, আমি যে অন্যায় করেছিলাম, যে অপরাধ আমি করেছিলাম, সে অপরাধ কি আমার জীবনে মাফ হবেনি? বলে, কি অপরাধ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে আমি জীবন্ত মাটির ভিতরে পুঁতে রেখেছি, হত্যা করেছিলাম। হুজুর, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবেনি? যদি কোনোদিন মক্কাতে যান তাহলে শুনে নেন, ইব্রাহিম খলিল রোড, ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি মক্কার দিকে আগান, বাম পাশে একটা পাহাড় পাবেন, জাবালে ওমর। জাবালে ওমরের পরে জাবালে আবু বকর, জাবালে ওমর আপনি পাবেন। সেই পাহাড় এখন আর নাই, যদিও পাহাড় আছে সামান্য, কেটে ওখানে হোটেল করা হয়েছে। জাবালে ওমর হযরত ওমরের বাড়ি ছিল। এই জাবালে ওমরের পাশ দিয়ে একবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যদি সামনের দিকে আসেন, একটা পরিত্যক্ত জায়গা আপনি পাবেন। এই
পরিত্যক্ত জায়গাতে আগের জমানায় জাহিলিয়াতের সময় নারীদেরকে ওইখানে জীবন্ত কবর দেওয়া হতো, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে জীবন্ত হত্যা করা হতো, কবর খুঁজে জীবন্ত মাটির ভিতরে দাফন করত। সমাজ বাধা দিত না, গোত্র বাধা দিত না, রাষ্ট্র বাধা দিত না। তার মানে নর হত্যা, মানুষ হত্যা তখন কোনো মহাপাপ ছিল না। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হলো, এই নারীদেরকে ওই কবর থেকে উঠাইয়া আমার নবীজি আমার রাসূল তাদেরকে সামনের আসন দিলেন, মায়ের সম্মান ফিরিয়ে দিলেন, বোনের ইজ্জত ফিরিয়ে দিলেন, স্ত্রীর হক মিটিয়ে দিলেন, এমনকি বোনের মর্যাদা তিনি দিয়ে দিলেন, কন্যার মর্যাদা দিয়ে দিলেন। নারীদেরকে বললেন সম্মানের আসন দিয়া। আল্লাহর নবী বললেন আমার উম্মতরা প্রত্যেকটা সন্তান বেহেশতে যেতে হয়, তাহলে এই মায়ের খেদমত করে তাকে জান্নাতে যেতে হবে। প্রত্যেক সন্তান যদি জান্নাত দেখতে চায় তাহলে এই মার সেবা করে সে যেন জান্নাতে যায়। কোন সন্তান যদি মার খেদমত না করে তাহলে সে জান্নাত পাবে না। কোন সন্তান যদি বাবার খেদমত না করে তার জান্নাত হবে না। মক্কার ইমাম হলেও হবে না, কাবার গিলাপ চড়াইয়া কবরে দিলেও হবে না, কাবার পাথর খসাইয়া কবর বানাই দিলেও হবে না, কোরআন শরীফ তার গলার মধ্যে ঝুলাই দিলেও হবে না, কারণ সে আব্বা আম্মার হক আদায় করে নাই। বলতেছে শামিউল, আপনার ভাই সালাম ভুল করে আমার হাত চেপে ধরেছিলেন শয়তানের পরামর্শে। আমি তাকে আল্লাহর ভয় দেখাইলাম, আমানতের কথা স্মরণ করাইলাম। আমার হাতটা ছেড়ে দিয়ে আপনার ভাই কাঁপতে কাঁদতে চলে গেছেন, পাহাড়ে চলে গেছেন। আজও পর্যন্ত আর মদিনা শরীফে ফিরে আসেন নাই। তিনি পাহাড়ের ভিতরে যে কান্নাকাটি করতেছেন, খুঁজে দেখতে পারেন। আপনার ভাই সালাবাকে আপনি নিয়ে আসেন। সে আমাদের যথোপযুক্ত আমানত রক্ষা করেছিলেন, কিন্তু এই ভুলটা করেছেন তিনি। হযরতে সালাবার খুঁজে মুহাজির সাহাবী রওনা হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন সালাবা খোঁজার জন্য। খুঁজতে দেখলেন সালাবা পাহাড়ের এক কোনায় বসে কাঁদতেছেন, হায় রব, গোলামের কি হবে যে গোলাম আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহ, আমি সালাবা অনেক বড় অপরাধ করে ফেলছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। মুমিন দেখেন মুমিন কাকে বলে। আল্লাহু আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। মুহাজির ভাই যে সালাম দিয়ে বলেন, সালাবারে তুমি যে ভুল করেছো, এই ভুলের জন্য আমি ভাই হয়ে তোমারে মাফ করে দিলাম। তুমি আসো মদিনা শরীফে ফিরে চলো, আমি তোমারে মাফ করে দিয়েছি। সালাবা ডাক দেখা, ভাই রে তুমি তো মাফ করছো, কিন্তু আমার আল্লাহ কি আমারে মাফ করছে নি? যত সময় পর্যন্ত খোদার পক্ষ থেকে এই ক্ষমার সুসংবাদ না আসবে, আমি সালাবা এই পাহাড়ি জঙ্গল থেকে যেতে চাই না। বলে, ভাই রে চলো, রসুল ফিরে আসছে, নবীজির কাছে তোমাকে নিয়ে যাই। মেহবুব নবীর দরজায় নিলে উনি যদি বলে তাহলে আল্লাহ মাফ করে দিবে। কোরআনে আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা তোমাদের নফসের সাথে জুলুম করে ফেলো, কবিরা গুনাহ করো, তোমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, চিন্তা করিও না, জাউকা আমার রাসূলের বারগাহে চলে যাও, নবীজির সামনে যায় বসো, ফাস্তাগফিরুল্লাহ আমি রবের দরবারে তুমি তওবা করতে থাকো, আমার কাছে মাপ চাইতে থাকো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার রাসূল যদি তোমার তওবার ব্যাপারে রিকমেন্ড করে, তোমার তওবার ব্যাপারে যদি আমার কাছে সুপারিশ করে, লাবাজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ভাই রে তুমি যদি আমারে নিয়ে যেতে চাও মদিনা শরীফে, তাহলে একটা কাজ করো। বলে, কি কাজ?
আসামি বানাইয়া আমার হাত বেঁধে তারপরে মদিনায় নিয়ে যাও, আসামি বানাইয়া নাও। আমি আসামি হওয়া ছাড়া মদিনায় যাব না। সাহাবী তার হাত বাঁধলেন, রশি টেনে টেনে পাহাড় থেকে তাকে মদিনা শরীফে নিয়ে আসলেন। সালামা রাদিয়াল্লাহু আনহার একটা কন্যা ছিল হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা। খানসামা দৌড়ে এসে বলেন, আব্বা আপনি যে ভুল করেছেন গো বাবা, এই ভুলের কি আর ক্ষমা হয় আব্বা? তবে চলেন আপনাকে হযরতে আবু বকরের কাছে নিয়ে যাই, তিনি তো নবীর সাথে কথা বলেন, দেখি কোন আবু বকর আপনার উপকার করতে পারে কিনা। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবীরে সালাম দাও সালাম দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুরূদ কি চলবে? দোয়া কবুল না হলে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাইেন। যদি হাত ফিরে আসে তো ঘড়ি বাদ দিয়ে চুরি করবো, এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর পৃথিবীতে কেউ দেবে না। ঘড়ি বাদ দিয়ে চুরি পড়বো, যদি কবুল না হয়, যদি পড়ার মতো পড়তে পারেন, আল্লাহ রসুলের দরজা যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। মনে রেখেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, দামি দামি কথা বললাম, মুসলমান হতে হবে। একসাথে বলেন কি হতে হবে? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু আইসো না, মুসলমান হয়ে আসো। মরা তো লাগবে, মুসলমান হয়ে মরতে হবে। মরা তো লাগবে, মুসলিম হয়ে মরতে হবে। রাজশাহীবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ে যখন বান্দা হাত বাড়ায়, আল্লাহর দয়া লাগে। নবী বললেন 10টা রহমত আল্লাহ দেয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি আমল নামে জমা করা হয়। আমার রব আল্লাহ 10টা বার ওই বান্দার দিকে রহমতের নজরে তাকায়। রহমতের নজরে তাকায় যে উম্মত বসে বসে দুরূদ শরীফ মদিনায় পাঠায়, বসে বসে দুরূদ শরীফ মদিনায় পাঠায়। বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। বর্তমান আফগানিস্তান, আফগানিস্তানের কাবুল যে রাজধানী, এই কাবুলই ছিল তার রাজধানী। এইখানে ছিল একটা গজনি এলাকা। এই গজনি থেকে শুরু করে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, বুলগেরিয়া এবং তুরস্ক থেকে পাকিস্তান, আফগানিস্তান দিয়ে পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্যের মালিক ছিলেন। সেই সাম্রাজ্যের নাম ছিল গজনি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। 17 বার ভারত আক্রমণ করেছেন, একটা বারও পরাজিত হন নাই। মুসলমানদের মধ্যে এমন মা কোনোদিন এইরকম সন্তান আর জন্ম দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আর এমন জেনারেল মুসলমানদের ভিতরে আসবে কিনা জানি না। 17 বার যুদ্ধ করেছে, তাকে যুদ্ধে কেউ হারাইতে পারে নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সাল আবার মাফ হয়ে গেল, বলেন তওবা মাফ, তওবা কবুল হয় কিনা? একসাথে বলেন হয় কিনা? আল্লাহ রাসূল বলেন, এত ফেরেশতা আসছে আমার সাল আবার জানাজাতে, যে মদিনা শরীফে পা রাখার মতো কোনো জায়গা নেই। তাহলে বুঝা গেল নেককার ইমানদার বুজুর্গ শহীদ আউলিয়া আকিয়া উলামা ফুদালাদের জানাজাতে আল্লাহ ফেরেশতা পাঠান। বুঝতে পারছেন? জানাজা সহজ কোনো জানাজা না, ছোট কোনো জানাজা না। ওই শ্রেষ্ঠ নবীর কারণে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের কোনো গুণ নাই, এখনো আমাদের কোনো গুণ নাই। আমাদের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাহাজ্জুদ নাই, হালাল নাই, হারামবাসী না। আমরা এখনো তাকওয়াশীল হতে পারি নাই, আমানতদারিত হতে পারি নাই, মিথ্যা ছাড়তে পারি নাই, চগলখুরি ছাড়তে পারি নাই, গীবত ছাড়তে পারি নাই, তহমত ছাড়তে পারি নাই। আমরা এখনো বুহতান ছাড়তে পারি নাই, আমরা এখনো চগলখুরি ছাড়তে পারি নাই, আমরা
এখনো অন্যায় ছাড়তে পারি নাই, তার মানে আমাদের দেখতে কোনো গুণ নাই, আমার চেহারা নাই, আমার মেধা নাই, আমার জ্ঞান নাই, আমার জীবনের কোনো ভালো আমল নাই। তারপরও খায়রে উম্মাহ, একটা কারণে, আমার রাসূলের কারণে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। একটা জবান বন্ধ থাকবে না। নবীর উম্মত হলে খুশি হয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য চমৎকার করে তিনি কবিতার ছন্দে লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সাজন, খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি।